নেহারি খাওয়া যেমন মজা তেমন কষ্ট আছে। দেখেন কালা কালা এটি ময়লা, এগুলো যে গরম পানিতে ভিজিয়ে রাখছি, তখন আবার একটু সিদ্ধ দিব একটু হলুদ দিয়া, তারপরে এই ময়লাগুলো পরিষ্কার করতে হইব, তারপরে রান্নাঘরে খাইতে হইব। ফেসবুকে দেখি যে রান্না করে ফেলা মহিলারা এত সহজ, কিন্তু আসলে কি সব জিনিস কি এত সহজ? কঠিন আছে, কষ্ট আছে। এই যে দেখছেন এই যে কালো কালো ময়লাগুলো, এগুলো যদি না পরিষ্কার করি ভালো মতন, তাহলে নেহারিটা খাওয়া যাব, দেখা যাব না ময়লা ডিপ। তো এই যে দেখেন কষ্ট আছে, যত যেমন মজা আছে নেহারি খাওয়া তেমন কষ্ট আছে। তো মাত্র খালি এটা দেখাইলাম, এগুলো হালকা সিদ্ধ দিয়া তারপরে এগুলোরে একটা একটা করে এগুলো পরিষ্কার করতে হবে, তারপর আবার রান্না করতে হবে। রান্না অনেক পার্থক্য আছে। নেহারি খাওয়া যেমন মজা তেমন কষ্ট আছে। প্রত্যেকটা গায়ে গায়ে এই যে দেখেন ময়লা, প্রত্যেকটা গায়ে গায়ে ময়লা। এই ময়লাগুলো পরিষ্কার করতে যে কতটা কষ্ট হবে বলার বাইরে। যারা করছেন এরা জানে যে এটার কি কষ্ট, যেমন কষ্ট তেমন খাইতেও মজা লাগে। তো যাই হোক, আজকে নেহারি করবো, এগুলো প্রসেস করে রাখবো, তারপরে নেহারি রান্না করব। তো কীভাবে রান্না করব সেটাও দেখাবো। তো আগে পরিষ্কার করা পালা। এই যে হলুদ দিয়ে এখন আমি একটু এটাকে জাল করে নেব, যাতে ময়লাটা যত বোঝা যায়। তো একটু পানি দিয়ে এখন সামান্য হলুদ দিয়ে দিব। তো হলুদ দিয়ে আমি সিদ্ধ বসে দিয়ে দিচ্ছি, যাতে ওই যে হলুদটা দেওয়ার কারণ কি, যাতে ময়লাটা বোঝা যায়, মানে ওটা টান দিলে পরিষ্কার হয়ে যাবে। এর জন্য হলুদ দিছি, যাতে ময়লাটা বোঝা যাওয়ার জন্য, এর জন্য হলুদটা দেওয়া। তো এই তো বসাই দিলাম, বাকিটা হওয়ার পালা।